রাষ্ট্র গোলায় যাক, জনগণ মারা যাক, তাতে আমাদের কিছুই আসে যায় না। মানুষ কোন রকমে একবেলা খেয়ে জীবন ধারণ করছেন, আমাদের সমাজ সংস্কৃতি ধ্বংসের পথে। মুক্তিযোদ্ধারা নির্যাতিত হতে থাকলাম। গণতন্ত্রের কথা বলি, পারস্পরিক মর্যাদা আমাদের মধ্যে নাই। এই প্রতিবাদী সমাবেশের সম্মানিত সভাপতি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দের সামনে যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই প্রতিবাদে সমাবেশের প্রতিবাদের ভাষাটা কিভাবে সেটি আমাদের আজকের প্রশ্ন। আমরা কোন ভাষায় প্রতিবাদ করব, কেন প্রতিবাদ করছি, কেন প্রতিবাদ করব, সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা রাখতে হবে। আমি শুনেছি, অনেক সময় অংশগ্রহণ করেছি। মুক্তিযোদ্ধারা নির্যাতিত হতে থাকলাম, জনপরিমাণ ৭৫ ঘটল, আরেকটি দল ক্ষমতায় এলো। এরপরেও কিন্তু সে ধারাবাহিকতা থেকে আমরা বেরোতে পারিনি। তারপরে রাষ্ট্রপতি নিহত হলেন। জনগণের বিজয়, রাষ্ট্র ক্ষমতায় যাওয়া যায়, জনগণের হয় পরাজয়। বারবার এভাবে দেখতে দেখতে আপনার জুলাই আগস্টের যে অভ্যুত্থান, সেটিও আমরা দেখেছি। ঠিক মর্যাদা রক্ষার জন্য আমরা গণতন্ত্রের কথা বলি, পারস্পরিক মর্যাদা আমাদের মধ্যে নাই। মানুষ কোন রকমে একবেলা খেয়ে জীবন ধারণ করছেন, সেখানে আমরা পারস্পরিক হানাহানি করছি। কে কৌশলে কে বেশি ক্ষমতাবান হব সেই নিয়ে ব্যস্ত আছি। আমাদের সমাজ সংস্কৃতি ধ্বংসের পথে। সংস্কৃতি নাই, জনগণের মুক্তির বক্ষ অর্জনের পানি আমরা চলছি। রাষ্ট্র গোলায় যাক, জনগণ মারা যাক, তাতে আমাদের কিছুই আসে যায় না। তো কোন সংকটেরই সমাধান পাইছি না, পাইনি। আজকে আমরা লাশ মাটি থেকে তুলে পুড়াচ্ছি। সে পাগল হোক, যেই হোক, সে একজন মানুষ। তার মৃত দেহকে উঠিয়ে যে রাষ্ট্রে পুরানো হয়, সেই রাষ্ট্রের শেষ অবস্থানটা কি, সেটি আমরা অন্তত বিবেচনা করি। আমরা সরকারকে বলবো যে আপনারা এই যে সংস্কারের বুলি আউড়িয়ে চলেছেন, সংস্কার বাদ দিয়ে এখন সংশোধনের পথে যাচ্ছেন। কোন সে সংশোধন? আমরা কিন্তু বুঝি, আমাদের বয়স হয়েছে, এই দেশে যুদ্ধ করেছি, প্রতিটি ঘটনার সাক্ষ্য হিসাবে আমরা এখনো সাক্ষী দিচ্ছি। এই ধরনের রাজনৈতিক সংস্কৃতি দিয়ে বাংলাদেশের কোনো অর্থনৈতিক রাজনৈতিক পরিবর্তন হবে না। আমি মনে করি যারা রাষ্ট্র নিয়ে চিন্তা করেন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের কথা বলেন, আমরা একটু পরিষ্কার করে বলি, আসুন কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের ঐক্যের মধ্য দিয়ে এই রাষ্ট্রের এমন একটি ব্যবস্থাপনা তৈরি করি, যে ব্যবস্থাপনার মধ্য দিয়ে এই রাষ্ট্র ক্ষমতার মালিক হবে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ। সেই ব্যবস্থা উত্তরণ ছাড়া আজকে 53 বছরের কোন রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আসবে না। এটি আমার প্রতিবাদের ভাষা।